জয় মা ত্রিপুরা সুন্দরী। তো বলে না, মা না ডাকলে যাওয়া যায় না। তো হঠাৎ করে মার ডাক পড়লো, তো আমরাও চলে গেলাম মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। আজ অনেক দিন পর মার সাড়া এলো। দেখেছি এটা সত্যি, আর সবার ক্ষেত্রেই আমি জানি এটাই হয়, কারণ মা ত্রিপুরেশ্বরী মন্দিরে আমরা কখনো প্ল্যান করে আগে থেকে যেতে পারি না। হঠাৎ প্ল্যান হয় আর হঠাৎ যাওয়া হয়। তো আমাদেরও সেম অবস্থা। রাতে আমরা প্ল্যান করেছি আর সকালে ঘুম থেকে উঠে স্নান টান সেরে আমরা যাব ট্রেনে করে, ঠিক আছে? তো ট্রেনে করে যাওয়ার মজাটাই আলাদা। বাসে টাসে করে যেতে ভালো লাগে না, কারণ অনেকটা দূরের জার্নি, তার জন্য ট্রেনে অনেকটা বেটার। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম উদয়পুর স্টেশন। তো সেখানে নেমে আমরা অটো নিয়ে এখন চলে যাব মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে আর হ্যাঁ, উদয়পুর স্টেশনটা কিন্তু আমার দেখা সবচেয়ে সুন্দর স্টেশন। দেখো খুব সুন্দর করে এটা তৈরি করা হয়েছে। আর আমাদের মতো অনেক ভক্তবৃন্দরা আছে মা ত্রিপুরেশ্বরী মন্দিরে ট্রেনে করে এসেছে। তারপর অটো থেকে নামলেই তোমাদের সামনে দেখবে হাজির। তুমি কোন দোকানে যাবে তোমাকে বলতে হবে না, তারাই তোমাকে নিয়ে চলে যাবে তাদের দোকানে যাওয়ার জন্য। তো আমরাও সেরকম মায়ের জন্য যা যা আমাদের প্রয়োজন আমরা সব কিছু নিয়ে নিলাম, আমাদের সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে। তারপর চলে আসলাম মন্দিরে, মাকে ভোগ দিলাম, মাকে দর্শন করলাম। আমি চাই মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই কামনা করি। আর মায়ের মন্দিরে যাব, ফোঁটা না নিলে হয়? এখন এইটুকুই, আমি পুরোটা ব্লগ দেইনি। তো নেক্সট আবার ব্লগ আসবে, ততক্ষণের জন্য টাটা সবাইকে। আর জয় মা ত্রিপুরা সুন্দরী। জয় মা ত্রিপুরা সুন্দরী। আগের ভিডিওতে তোমাদের বললামই যে কখনোই প্ল্যান করে মায়ের মন্দিরে আসা যায় না। সেটা তুমি হঠাৎ করে প্ল্যান করে আসতে পারবে, না হলে আসতে পারবে না। আর মা সাড়া দিলে তাহলেই আসতে পারবে। তো এখানে এটা যেরকম ঠিক, সেরকমই মায়ের মন্দিরে মায়ের সন্তানদের দেখাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এটাও কিন্তু সবাই দেখতে পায় না। দেখো কত সুন্দর করে ওরা খাচ্ছে, ওদেরকে দেখে আমাদেরও ভালো লাগে। এখানে দৃশ্যটা দেখো, খুবই ভালো লাগছে। যখন পায়রাগুলোকে খাবার দিচ্ছে কি সুন্দর উড়ে আসছে। তারপর এখান থেকে আমরা এখন চলে যাব মায়ের প্রসাদ নেব। আমরা কিন্তু বাইরে খাওয়া দাওয়া করিনি। তোমরা যারা যারা মায়ের মন্দিরে আসবে তোমরাও কিন্তু কুপন কেটে এখান থেকেই খাওয়া দাওয়া করতে পারবে মায়ের প্রসাদ। এখানে কিন্তু মায়ের প্রসাদগুলো খুবই ভালো হয়, খুবই ভালো হয়। প্রসাদ কখনই খারাপ হয় না। আর আমি তো বলছি ভীষণই ভালো, ভীষণ ভালো। এখানে থাকছে ডাল, ভাজি, পনির তরকারি, একটা নিরামিষ তরকারি, চাটনি, পায়েস। আমার থাল দেখে হয়তো বুঝতে পারবে। প্রসাদ নিয়ে এখন আমাদের ট্রেনের টাইম হয়ে গেল। তো আমরা চলে আসলাম স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করতে করতে আমাদের ট্রেনও চলে আসলো। ট্রেনে বসে পড়লাম, তারপর চলে আসলাম আগরতলায়। তো চলো আজকের জন্য এইটুকুই। নেক্সট আবার ভিডিও আসবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে। আর জয় মা ত্রিপুরা সুন্দরী।